মুঘল কন্যা এখানে আটক ছিল। সেই কন্যার নাম ছিল সোনা এবং তার কান্না গল্প নিয়েই এই দুর্গের নামকরণ করা হয় সোনাকান্দা। আমি স্বাক্ষর চৌধুরী আছি সিগন্যাল ফর মাইন্ড চ্যানেলের পক্ষ থেকে। আজ আপনাদের জানাবো সোনাকান্দা দুর্গের প্রাচীন ইতিহাস ও ভ্রমণ বিস্তারিত। পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ১৬৫০ সালের আশেপাশে এই দুর্গটি নির্মাণ করা হয়। এই পুরো দুর্গটি কিন্তু ইট আর পাথরের তৈরি। এই দুর্গটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। চাইলে নারায়ণগঞ্জ বন্দর নৌঘাট থেকে জনপ্রতি ২০ থেকে ৩০ টাকা অটো ভাড়া নিয়ে চলে আসতে পারেন এই দুর্গে। নারায়ণগঞ্জ উপজেলার বন্দরে যদি কোনো প্রাচীন স্থাপনা থেকে থাকে তাহলে কিন্তু একটাই স্থাপনাকে আপনার সবার উপরে রাখতে হবে, সেটা হচ্ছে সেই সোনাকান্দা কেল্লা। আপনাদের বলেছিলাম যে আপনারা পরবর্তী ভিডিও সোনাকান্দা কেল্লাকে নিয়ে পাবেন। আসুন আপনাদের সোনাকান্দা কেল্লাটা ঘুরে দেখাই এবং পুরো ইতিহাসটা আপনাদের জানাই। প্রায় ১৬০০ শতকের দিকে বাংলার প্রাচীন রাজধানী জাহাঙ্গীরনগর, আমরা যাকে ঢাকা নামে চিনি, এই অঞ্চলকে রক্ষা করতে যে ৩টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল তার একটি হচ্ছে সোনাকান্দা দুর্গ। বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী একদিন শীতলক্ষ্যায় স্নান করতে গিয়ে জলদস্যুরা তাকে অপহরণ করে নিয়ে যায়। তখনকার সময় এই অঞ্চলের জমিদার ছিলেন বাংলার ১২ ভূঁইয়া সর্দারের একজন ইশাখা। তার অঞ্চলে এমন অপকর্ম করে পার পেয়ে যাবে তা তো আর হতে পারে না। এই খবর শোনা মাত্রই তিনি তার দলবল নিয়ে ঘোড়া হাঁকিয়ে ছুটে চলল স্বর্ণময়ীকে উদ্ধার করতে। সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে তিনি জলদস্যুদের পাকড়াও করলেন এবং উদ্ধার করলেন স্বর্ণময়ীকে। কেদার রায়কে খবর পাঠানো হলো এই কেল্লাতে আসার জন্য। কেদার রায়ও আসলো, কিন্তু পুরো ঘটনা শোনার পর ধর্মীয় কুসংস্কারের বলি হলেন স্বর্ণময়ী। মুসলমানের ঘরে রাত কাটানোর ফলে হিন্দু সমাজ তাকে আর মেনে নেবে না, এই ভয়ে স্বর্ণময়ীকে রেখেই চলে গেলেন কেদার রায়। এরপর থেকে দিনের অধিকাংশ সময়ই কান্না করে পার করত স্বর্ণময়ী। পরবর্তীতে ইশাখা কোনো উপায় না পেয়ে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে সে স্বর্ণময়ীকে বিবাহ করে। স্বর্ণময়ী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখে সোনা বিবি। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে এই কেল্লার নাম সোনাকান্দা কেল্লা নামে পরিচিতি লাভ করে। ৪০০ বছরের এই প্রাচীন বাংলার ইতিহাস অবহেলা আর অযত্নেই পরিবেশ আজ ধ্বংসের মুখে। এই কেল্লাতে আসলেই বুঝতে পারবেন যুগের পর যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে এই কেল্লার ইট আর পাথরের দেয়াল। এখন বিকেল হলেই এলাকার কিশোরদের বিনোদনের জায়গা হয়ে উঠেছে এই কেল্লার মাঠ। শত বছরের এই পুরনো স্থাপনা আমাদের যত্নের অভাবে আজ ধ্বংসের মুখে। আমরা কিন্তু চাইলেই পারি প্রায় ৪০০ বছরের প্রাচীন ইতিহাসকে ধরে রেখে আমাদের আগামী প্রজন্মকে দেখাতে। এমন ঐতিহাসিক নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।